আমাদের এখানে সেকেন্ড টাইমারদেরকে একটু অন্য চোখে দেখা হয়। স্মরণে যাবা মানে ঠাস করে তুমি চলে যাবা সাস্টে, নাকি তোমার রাস্তা এরকম উঁচু নিচু আঁকা বাঁকা হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেকেন্ড টাইমাররা এক্ষুনি ঘুরে দাঁড়াও, তা না হলে কান্নাকাটি করে কুল কিনেরা পাবা না, বুঝছো? এজ এ বড় ভাই আমি তোমাদেরকে এই মুহূর্তে যেই ধরনের গাইডলাইন বলো কিংবা যেই ধরনের আদেশ উপদেশ বলবো, প্রত্যেকটা জিনিস একটু মন দিয়ে শুনো। আশা করি তোমার আর কান্না করা লাগবে না। ওকে, আচ্ছা, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছো তারা জানো যে আমাদের এখানে 99% সেকেন্ড টাইমারদের কোনো সাপোর্টিভ জায়গা নাই, বুঝতে পারছি? অর্থাৎ তাদেরকে সাপোর্ট করার মতো কোনো মানুষ নাই। সোজা বাংলা যদি বলি, মানুষ নাই। কেন? কারণ আমাদের এখানে সেকেন্ড টাইমারদেরকে একটু অন্য চোখে দেখা হয়, ভিন্ন চোখে দেখা হয়, এদেরকে ফেইলিওর হিসেবে চিন্তা করা হয়। কেন ভাই? প্রথমবার যদি কারোর কোনো কিছুতে সফলতা না আসে, সে ব্যর্থ হলো কিভাবে? পৃথিবীর কোন জিনিস প্রথমবারই পাওয়া যায় বলো তো? এই জগতে যা যাই সৃষ্টি হয়েছে, মানে মানুষ প্রদত্ত যেগুলো সৃষ্টি হয়েছে, কখনোই প্রথমবারে সৃষ্টি হয় নাই, বুঝছো? সো কখনোই প্রথমবার চান্স মিস হয়েছে দেখে নিজেকে অপয়া কিংবা নিজেকে সব থেকে ছোটো ভাবা কিংবা নিজেকে মেধাশূন্য ভাবা বা আমাকে দিয়ে হবে না, এই ধরনের লেম জিনিস থিঙ্ক করবা না। হ্যাঁ, আমি মানতেছি আমাদের এখানে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিতে যেই পরিমাণ টাকা খরচ করে আমাদের পড়ানোর জন্য বা আমাদের যেই পরিমাণ ইফোর্ট করে বাসা থেকে, সেই জায়গাটা থেকে তুমি যখন প্রথম অ্যাটেম্পটে ফেল হয়ে যাও, অর্থাৎ তুমি যখন কোথাও চান্স না পাও, তখন তোমার ফ্যামিলিও তোমার প্রতি একটা নেগেটিভ ধারণা পোষণ করে, বুঝছো? বাট তার মানে এই না যে তুমি হাল ছেড়ে দিবা, তুমি পারবাই না, তুমি কামব্যাকই করতে পারবে না। নো, নেভার। আসল মানুষ হয়ে থাকলে ডেফিনেটলি গিভ আপ করা যাবে না, কারণ মানুষ কখনো গিভ আপ করতে পারে না, বুঝতে পারছো? ওকে, তো যাদের সাপোর্ট দেওয়ার মতো জায়গা নাই, বলতেছে না যে ভাই তুমি পারবা, তুমি এইভাবে চেষ্টা করো, এইভাবে আগাও, ফ্যামিলিতে কোনো মেম্বারই নেই যে তোমাকে হেল্প করতে পারে, তোমরা সবাই এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? এই গ্রুপটাতে যুক্ত হলে কি হবে ভাইয়া? এই গ্রুপটাতে আমরা সাপোর্ট করব তোমাদেরকে। সাপোর্ট মানে বুঝো, গাইডলাইনের মাধ্যমে, পার্সোনালি মেন্টরশিপের মাধ্যমে, ফ্রি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সবসময় পড়াশোনার প্রতি যোগ দেওয়া হবে, যাতে করে তুমি কখনোই ডিস্ট্রাক্ট না হও, তুমি তোমার আসল গোল থেকে যাতে তুমি সরে না যাও। আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা শুরু করার আগে তোমাদেরকে একটা ব্যাপার বলে নেই, খেয়াল করো। আমাদের যে সার্চ ডিমার্স 2.0 কোর্স যেটা অলরেডি লঞ্চ করা হয়েছে, সেটার ওরিয়েন্টেশনের ডেট কয়েকদিন পর দেওয়া হবে ইনশাল্লাহ। যারা এই প্রি বুকিং করতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা আছে একটু টুকে নাও, হ্যাঁ টুকে নাও, অথবা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এই নাম্বারটাতে জাস্ট মেসেজ করবা, অথবা যে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, ওইটাতে যুক্ত হয়ে থাকো, তাহলে তোমাদের প্রি বুকিং হয়ে যাবে। প্রি বুকিং হলে সুবিধা কি? সুবিধা হচ্ছে 1200 টাকার কোর্স তোমরা মাত্র 899 টাকা দিয়ে পারচেস করতে পারবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এবার আসো হচ্ছে যে ভাই এই মুহূর্তটাতে আমার কি থিঙ্ক করা উচিত। এজ এ সেকেন্ড টাইমার তোমার অলওয়েজ মাথায় থাকা উচিত সোর্স অফ এনার্জি। আমি সবসময় যেটা বলি, হ্যাঁ, সোর্স অফ এনার্জি আসলে কি আমি একটু তোমাদেরকে বুঝাই বলি। দেখো, তুমি যখন তোমার সেকেন্ড টাইমের জার্নি শুরু করবা, মনে করো যে তুমি এই পয়েন্ট থেকে শুরু করছো, আর মোটামুটি তোমার জার্নিটা শেষ হবে হচ্ছে এই জায়গায় যে, অর্থাৎ এইখানে মনে করো সাস্ট আছে, সাস্টের মনে করো একটা সিট। ওকে, তো মাঝখানে তোমার যে রাস্তাটা, এই রাস্তাটা কেমন হবে বলো তো? এই রাস্তাটা স্মুথ হবে কি মনে হয়? এরকম সরণ হবে, নাকি তোমার রাস্তাটা এমন হবে? এরকম আঁকা বাঁকা হবে? বলো তো কিরকম হবে রাস্তা? এরকম সরণে যাবা মানে ঠাস করে তুমি চলে যাবা সাস্টে, নাকি তোমার রাস্তা এরকম উঁচু নিচু আঁকা বাঁকা হবে? ডেফিনেটলি তোমার রাস্তাটা কিরকম হবে? এরকম হবে। সেই জন্য তুমি যাতে মাঝপথে এই যে আঁকা বাঁকা রাস্তা আছে এগুলোতে যাওয়ার জন্য কি ডেফিনেটলি তোমার এনার্জি একটু বেশি লাগবে না? সাধারণ মানুষ থেকে এনার্জি বেশি লাগবে না? কারণ তুমি একটু পথ গেছো, যার পরে এখানে তুমি হাঁপায়ে গেলা, এখান থেকে এখানে আসার জন্য যে এনার্জিটুকু লাগবে সেটা তোমাকে গেইন করতে হবে। আবার এখান থেকে হাঁপায়ে গেলে তুমি কিন্তু আলটিমেটলি হাঁপাইয়েই গেছো, অর্থাৎ তুমি চান্সই পাবা না। তাহলে তোমাকে এখান থেকে এখানে উঠতে হবে, তাহলে এখানে উঠতে গেলে তোমার আবার কি এনার্জি তোমাকে গেইন করতে হবে,
আবার এভাবে করে করে তোমাকে প্রত্যেকবার এনার্জি গেইন করে করে এখানে পৌঁছাইতে হবে। এই এনার্জি গেইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মোটিভেশন, যে তুমি কেন সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তুমি কেন সেকেন্ড টাইমে চান্স পেতে চাচ্ছ। প্লিজ ডিফাইন ইট, তারপরে সেকেন্ড টাইম শুরু করো। তোমাকে প্রস্তুতি করানোর জন্য আমি তো আছি, যে জন্য আমি বললাম আমাদের গ্রুপটাতে যুক্ত হও, প্লাস আমাদের এখানে প্রি বুকিং দাও। তোমাদের চান্স পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমাদের টিমের, কারণ আমাদের এখানে সবথেকে সেরা সেরা টিচাররাই ক্লাস নেবে সাস্টের, এবং আমরা তোমাদেরকে চান্স নিশ্চিত করাইতে যা যা লাগে সব করাবো ইনশাল্লাহ। বাট তোমাকে ওয়াদা করতে হবে এই যে সেকেন্ড টাইম তুমি কেন দিচ্ছ, তোমার মেন্টাল যে স্ট্রেংথ, তোমার সোর্স অফ এনার্জি, এটা খুঁজে নিতে, বুঝতে পারছো? এটা খুঁজে নাও, এই প্রশ্নগুলোর আনসার খুঁজতে থাকো। নিজেকে কল্পনা করো যে আমি আজ থেকে কয়েক মাস পরে যখন সাস্টে চান্স পাবো তখন কি হবে, যদি চান্স না পাই তখন কি হবে, আর যদি চান্স পাওয়া লাগে এই মুহূর্তটাতে আমার কি কি করা লাগবে। জাস্ট নিজেকে কোয়েশ্চেন করে, আশা করি আনসার পাবা। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, সবাই মনে করে গ্রুপটাতে যুক্ত হয়ে যায়, এবং তোমার যে ফ্রেন্ডরা সেকেন্ড টাইমার দিতে চাচ্ছে সাস্টে, সো তাদের সবাইকে বলিও এটাতে যাতে যুক্ত হয়ে থাকে। সবাই একসাথে সাস্টের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। টাটা।